নেত্রকোনায় জেলা পুলিশের ব্যতিক্রমী এক উদ্যোগের কথা আপনাদের জানাবো, যেখানে আয়োজন করা হয়েছে দেশীয় 53 প্রকার ফলের উৎসবের। জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত এই ব্যতিক্রমী আয়োজনে দেশীয় ফলের স্বাদ নিতে মেতে উঠেছেন অংশগ্রহণকারীরা। মঞ্চ জুড়ে রঙিন ঝুড়িতে সাজানো দেশীয় ফলের বাহার। এক পাশে আম, অন্য পাশে লিচু, জাম, কাঁঠাল, আনারস আর ডালিমের মনকাড়া সমাবেশ। পাশে সাজানো পেয়ারা, কামরাঙা, আমলকি, কলা, তরমুজ, বাঙ্গি, লটকন। সঙ্গে রয়েছে বেতফল, ডেউয়া, আতাফল, সব মিলিয়ে 53 জাতের দেশীয় ফলের প্রদর্শনী। এই ব্যতিক্রমধর্মী আয়োজন দেখে মুগ্ধ উপস্থিত দর্শনার্থীরা। এখানে এসে যেটা শুনতে পারলাম 53 প্রজাতির এখানে ফল আছে। আমি এখানে অন্তত 21 প্রজাতির ফল খেয়ে আর খেতে পাচ্ছি না। এই মধু মাসে যদি কেউ ফল খায়, একই সাথে সে সুস্থ থাকবে, মানসিকভাবে সুস্থ থাকবে, শারীরিকভাবে সুস্থ থাকবে। আজকে সবাই উৎসব মুখর পরিবেশে দেশীয় ফলের স্বাদ উপভোগ করছি। দেশীয় ফল আর ঐতিহ্যকে ঘিরে এমন উৎসব যেন ফিরিয়ে দেয় শৈশবের দিনগুলো। এই পর্যন্ত কোনোভাবে এই দেশীয় ফলের উৎসবে আমি যাই নাই, খুব ভালো লেগেছে এবং আমি প্রত্যেকটা ফল আমি নিজে খেয়েছি। এটা একটা নতুন উদ্যোগ, এটার মাধ্যমে আমরা যারা পুলিশ ফ্যামিলি আছি তারা একত্রিত হতে পারছি। আমরা তো এত প্রজাতির ফল আমরা চিনি না, আসলে এইখানে যদি নাম লেখা না থাকতো অনেক ফলের নামই জানতাম না। দেশীয় সংস্কৃতির ঐতিহ্য টিকিয়ে রাখতেই এমন আয়োজন, বললেন জেলার পুলিশ সুপার। আমরা আমাদের কালচার থেকে অনেক দূরে সরে গেছি। চেষ্টা করি আমাদের পুলিশ হিসেবে আমাদের ধরেন এই ব্যস্ততা, শত ব্যস্ততার মাঝেও ফোর্সদের কল্যাণের জন্য আমরা চেষ্টা করি কিছু করার এবং এদের মোটিভেট করা এবং এদের মনোবলটা বুস্ট আপ করার জন্য। এটার জন্য হঠাৎ করে দেখলাম যে এটা ফলের মৌসুম, তো এইটার থেকে আইডিয়াটা তৈরি। দেশজ ফলের স্বাদ আর ঘ্রাণে প্রশান্তি খুঁজে পাওয়া এই আয়োজন ছড়িয়ে পড়ুক সারা দেশে, এমন প্রত্যাশা অংশগ্রহণকারীদের। আয়োজকদেরও তাই চাওয়া, দেশজ ঐতিহ্য ছড়িয়ে যাক প্রজন্ম থেকে প্রজন্মে।